আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি কাজী হাসান হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে। বরাবর আপনার কাছে এখন বেশিরভাগ প্রশ্ন আছে, ট্রেনিং সেন্টারে ট্রেনিং কীভাবে হয়, ট্রেনিং করা যায় কি যাবে কি না, কতদিনের ট্রেনিং। তো এই ধরনের প্রশ্ন কন্টিনিউ আসে, আর আমি সবসময় ভিডিওতে কিছু ইনফরমেশান দিয়ে থাকি। তো এখন যেটা চলছে রানিং মাসে 5 তারিখ থেকে শুরু করে আমরা 25 তারিখ পর্যন্ত একটা ব্যাচ করাই। রানিং ব্যাচে আমরা সময়গুলো একটু কমানোর চেষ্টা করছি এবং যারা থাকে তাদের সুবিধার জন্য। কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান রেখে অধিকাংশ টেকনিশিয়ান চায় না যে দীর্ঘদিন দোকান বন্ধ করে সবাই আসতে। সকলের দোকানেই অবশ্য যে ব্যাকআপ দেওয়ার মতো টেকনিশিয়ান থাকে, সেই ক্ষেত্রে সমস্যা। আর এই জন্য অনেক টেকনিশিয়ানের রিকোয়েস্ট হিসেবে সময়গুলো একটু সংকীর্ণ করার চেষ্টা করছে এবং সংকীর্ণ সময়ে বেটার সার্ভিস, বেটার কাজগুলো দেওয়ার জন্য চেষ্টা করছে। তো আমাদের গত ব্যাচের যে ব্যাচটি ছিল, সেই ব্যাচে যারা ছিল তারা মোটামুটি 15 দিনে কোর্সটি সম্পন্ন করে চলে গেছে এবং তারপরে 23 তারিখ থেকে 30 তারিখের ব্যাচ চলছে। আজকে আমরা 27 তারিখে ক্লাস চলছে। তো ভিডিওতে সামনে নিয়ে আসতে পারিনি এবং কাজের জন্য কিছু অসুবিধার জন্য। তো আজকে আমরা প্যানেলের ক্লাস চলছে, যেটা নন জিএপি প্যানেল, এবং নন জিএপি প্যানেলের পূর্ণ প্র্যাকটিক্যাল আমরা দেখলাম করব আজকে, এবং জিএপি প্যানেলের গঠন নিয়ে এখন ক্লাস হয়। তো ফ্রেন্ড, আমরা যারা আমার অনলাইন সাবস্ক্রাইবার আছে তাদের জন্য ডেমো কিছু ইনফরমেশান থাকবে যে এখানে কী ধরনের ক্লাস করানো হয়, কীভাবে ক্লাস করানো হয়। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন, আশা করি আপনার প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন, কী ধরনের প্রশিক্ষণ আমার এখানে দেওয়া। তো এখন আমরা যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে জিআইপি প্যানেলের ফুল স্ট্রাকচারটা কেমন থাকে, জিআইপি প্যানেলগুলো সমাধান আমরা কীভাবে করতে পারি, জিআইপি প্যানেলের পূর্ণ গঠন যে ব্র্যান্ডেরই হোক, ব্র্যান্ড কোনো ব্যাপার না, কিন্তু সবগুলো প্যানেলের যে গঠনটা হয় কিছু এদিক ওদিক, কিন্তু প্যানেলের গঠন সবগুলোর ক্ষেত্রে প্রায় সেম থাকে। তো এই সেম ক্যাটাগরি অ্যাভারেজ নিয়ে আমরা আলোচনা করব। এই প্যানেলের গেট সাপ্লাইগুলো যেটা হাই থাকে, আর সোর্স কপ দিয়ে যেটা গেট কপ দিয়ে যেটা যায় ওইটা হচ্ছে লো থাকে, কিন্তু ওটাও হাই থাকে, সিগন্যালগুলোতে হাই থাকে। কিন্তু এইখানে যে লেভেল শিফটার আইসিটা থাকে, এটার মূল কাজ হচ্ছে এমপ্লিফিকেশন করা, উইক সিগন্যালগুলোকে স্ট্রং করে ইয়ে করা। যেরকম ধরতে পারি আমরা যদি 5 ভোল্ট ঢোকালাম, এখানে 5 ভোল্ট ইনপুট করছে, কত 5 ভোল্ট, এই 5 ভোল্টেজটা এবারে 10 ভোল্ট হয়ে যাবে। এইরকম আপনার এসটিভি সিগন্যাল দিয়েছি, এরকম এসটিভি সিগন্যাল ছিল এই পরিমাণ হাই করে এটা ওপেন, এইটাই এসটিভি সিগন্যালটা এত বড় হাই করে এইখানে এই যে টেস্ট পয়েন্টগুলো, এইগুলো হচ্ছে আরটিপি সিগন্যাল। একদম দেখেন আরটিপি সিগন্যালগুলো কি করছে, এইখান থেকে এই পর্যন্ত আরটিপি সিগন্যাল, এই আরটিপি সিগন্যাল জোড়া জোড়া ভাবে দেখছেন, জোড়া জোড়া ভাবে প্যানেলের একদম মিডল দিয়ে, আরটিপি জোড়া জোড়া লাইন চলে একদম জোড়া জোড়া লাইন। হ্যাঁ, এই যে মিডল দিয়ে এইখানে জোড়া জোড়া লাইন। হ্যাঁ, এরপরে দেখেন এই যে সাইড দিয়ে এটাকে খুব সুন্দর করে ডায়াগ্রাম করা হয়েছে। এই সাইড দিয়ে যে ভোল্টেজগুলো গেছে এগুলোকে বলা হচ্ছে গামা। এই সাইড দিয়ে যে ভোল্টেজ গেছে এগুলো হচ্ছে গামা ভোল্টেজ, আর মিডিল দিয়ে যেটা গেছে সেটা হচ্ছে আরজিবি, তাই না? এই মিডিল দিয়ে যেগুলো এই কপের ভিতরে যেগুলো ইনপুট করছে সেগুলোকে বলছে ওরা সোর্স ভোল্টেজ এর সিগন্যাল। আর যদি এই কপের বাইরে কি কি ভোল্টেজ আছে, দেখেন এই কপের বাইরে, এটা বাম সাইড, হ্যাঁ বাম সাইডে দেখেন এগুলো হচ্ছে গামা ভোল্টেজ, গামা ভোল্টেজ এইগুলো